4 বছর থেকে বন্ধ পঞ্চগড় সুগার মিল, এতে চাকরি হারিয়ে দুর্ভোগে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীরা। আর হতাশায় রয়েছেন জেলার শত শত আখ চাষি। এলাকার মানুষের অভিযোগ, পরিকল্পিতভাবে বিগত সরকার বন্ধ করে দেয় মিলটি। মিল পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা জানান, ক্রমান্বয়ে দেশের সব বন্ধ কলকারখানা চালু করা হবে। রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার পঞ্চগড় জেলার সরকারি একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনি কল পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। পরে মেইন গেটে চিনি কলের কর্মকর্তা কর্মচারী, আখ চাষি ও শ্রমিকদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় তারা জানান, 4 বছর থেকে মিল বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়ে দুর্ভোগে পড়েছে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীরা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। একই কারণে বিপাকে আছেন জেলার শত শত আখ চাষি। রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে আমাদের এই চিনি কল। অতএব আমরা স্বচ্ছন্দে, আমরা স্বচ্ছতার সাথে বাঁচতে চাই, এই চিনি কলকে আমরা চালু করতে চাই। মহোদয়ের কাছে আবেদন জানাবো, পুরানা এই মিল চালু করে আমাদের এখানকার বেকারত্ব দূর করবেন। আখ চাষে সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত সরকারের দোসররা পরিকল্পিতভাবে এই জেলার উন্নয়ন ধ্বংস করতে নানা কৌশলে বন্ধ করে দেয় মিলটি। এখানে আমাদের ধ্বংস করার জন্য সুপরিকল্পিত সরকারের যারা এটা দোসররা ছিল তারা চেষ্টা করেন। কার মদদে এই মিল বন্ধ করা হয়েছে এটা আমাদের কাছে স্পষ্ট নয়। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, মিলটি চালুর ক্ষেত্রে আখ চাষি, শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা সবাই একসাথে কাজ করবে। কোনো কিছু চিন্তা না করে আগে ঠিক হয়ে যাওয়া একটি শিডিউলকে অল্প সময়ের মধ্যে চেঞ্জ করে নতুন করে করেন, শুধুমাত্র মানুষের চাওয়ার প্রেক্ষিতে। আর ক্রমান্বয়ে দেশের সব বন্ধ কলকারখানা চালু করা হবে বলে জানান শিল্প উপদেষ্টা। অসংখ্য মানুষ তাদের পেশা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তাদেরকে আবার পেশায় ফিরে আনা, তাদেরকে উন্নত মানের বীজ দেওয়া, তাদেরকে তাদের মজুরি যেন আখের মজুরিটা ঠিক মতো পান এবং যৌক্তিক পান, সেটার ব্যবস্থা করা। আর যারা অনেক দিন ধরে চাকরি করেছেন কিন্তু পেনশন পাচ্ছেন না, গ্র্যাচুইটি পাচ্ছেন না, তাদের সেটা পৌঁছায় দেওয়া। এছাড়া সভায় শিল্প উপদেষ্টা বলেন, গণ আন্দোলনে নির্যাতিত শ্রমিক, কৃষক, ছাত্রদের পুনর্বাসনই বর্তমান সরকারের প্রথম লক্ষ্য। যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি, কিন্তু আমরা কাজ শুরু করে দেব। শারমিন স্বপ্না, ৭১।